হাই গাইস, আমরা আজকে তৈরি করব নতুন একটা রেসিপি। সবাইকে স্বাগতম পূর্ণিমার হেসেলে। আমরা আজকে তৈরি করব বেগুনের চপ আর মিষ্টি কুমড়োর চপ। বাইরে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, এর ভিতরে একটু চপ ভাজলে সুন্দরই হয় খেতে। তাই আমরা আজকে তৈরি করব চপ। এর জন্য প্রথমে আমরা বেগুন কেটে নিচ্ছি আর কুমড়ো কেটে নিচ্ছি। এবার এতে একটু আমরা লবণ মাখায় নেব। এভাবে একটু লবণ মাখায় রেখে দেব। এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে আমরা দেব একটু লবণ। লবণটা দেবেন, তারপরে বেশি হলে কম হলে সেটা পরে আবার একটু দিয়ে দেওয়া যাবে। দিয়ে দেব কালো জিরে, পরে দিয়ে দেব হলুদ, এরপরে দিয়ে দেবো আমরা একটু শুকনো লঙ্কা বাটা। যেহেতু আমাদের গুঁড়ো নেই, আমরা বেটে নিয়েছি, তাই বাটাটা দেব। এবার এতে দিয়ে দেবো অল্প একটু খাই ছোটা, দিয়ে দেবো একটু চালের গুঁড়ো আর 1 চামচ মতন আটা দিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা এটাকে মিশিয়ে নেব। আমরা ঘন ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন আমরা কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিছি। এবার তেল দেব। তেলটা গরম হবে, গরম হয়ে গেছে। এবার আমরা বেগুন বেসনের ভিতরে এরকম করে চুবাইয়ে 2 পিঠ করে তেলে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, সুন্দর ফুলে উঠেছে আমাদের চপ। এবার লাল লাল করে ভেজে তুলে নেব। উল্টায় দেবো একটু, দিয়ে আমরা লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। ব্যাটারের ভিতর একটু গরম তেল দিয়ে একটু ভালো করে ঘুটে নিতে হবে। সুন্দর করে একটু মিক্সড করে নিতে হবে সাথে সাথে, তাহলে চপগুলো সুন্দর হবে এবং মুচমুচে থাকবে অনেকক্ষণ। উল্টায় পাল্টায় এরকম করে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমাদের চপগুলো হয়ে গেছে ভাজা। এবার আমরা এক করে তুলে নেব। কি সুন্দর হয়েছে। এই বৃষ্টির দিনে সুন্দর করে চপ ভেজে ঘরে পরিবেশন করলে খুব ভালো হয়। কুমড়োর চপটা ভাজবো। কুমড়োর চপটাও একই ভাবে তেলে দিয়ে দেবো। কুমড়োর চপটা ভাজার সময় গ্যাসের জালটা একটু কমাই দেবে, করে আমরা সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি কুমড়োর চপ। মিষ্টি কুমড়োর চপগুলো আমরা তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর চপ।
বেগুনি এবং কুমড়োর মিষ্টি কুমড়োর চপ, সঙ্গে সালাড আর সস। এই বৃষ্টির দিনে খেতে খুবই মজা।